ইরান ইসরায়েল যুদ্ধের ফলে পুরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। আশঙ্কা সর্বাত্মক পারমাণবিক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুদেশ, আর তাহলে এর সরাসরি প্রভাব পড়বে জ্বালানি তেলের বাজার তথা বৈশ্বিক অর্থনীতিতে। ফলে ভুগতে হবে বাংলাদেশকেও। প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে তথা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেও। এই অবস্থায় ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি বা সৌদি আরবের সাথে যৌথ উদ্যোগে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় সরকারকে সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন ব্যাপকভাবে বিধ্বস্ত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা। 24 ঘন্টা না পেরোতেই অপারেশন ট্রু প্রমিস 3 ইরানের প্রতিশোধ। পরমাণু শক্তিধর দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের দামামা মধ্যপ্রাচ্যে। এই অস্থিরতা সহসাই কমছে না, বরং সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দেশ দুটি। আর তাহলে এর প্রভাব মধ্যপ্রাচ্য ছাড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বেই। এরই মধ্যে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার বাধাগ্রস্ত হচ্ছে সরবরাহ। এ ধারা চলতে থাকলে ভুগতে হবে বাংলাদেশের মতো দেশগুলোকে। দুটি দেশেই হয়তোবা তাদের পারমাণবিক শক্তি যতটুকু আছে ততটুকুই প্রয়োগ করার চেষ্টা করবে, এবং তাতে সমগ্র বিশ্ব জুড়ে একটি অস্থির এবং অশান্ত পরিস্থিতি তৈরি হবে। বাংলাদেশ কোনোভাবেই এর থেকে বেঁচে যেতে পারবে না। প্রথম ইম্প্যাক্টটা হবে এনার্জি মার্কেটে, অয়েল। ইরান অলরেডি বলেছে যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ রাখতে হবে। এখন এটা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রেও প্রবলেম, আর এটাকে এনফোর্স করতে গিয়ে কিন্তু এটা দেখা যেতে পারে আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে যেতে পারে। সৌদি আরব, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কর্মরত বাংলাদেশের 60 লাখের মতো শ্রমিক। এই অঞ্চল অস্থির হলে তার প্রভাব পড়বে প্রবাসী শ্রমিকদের ওপরও। ব্যাহত হবে তাদের উপার্জন, কমবে দেশে টাকা পাঠানো। প্রশ্ন আছে নতুন জনশক্তি রপ্তানি নিয়েও। মধ্যপ্রাচ্যে যে কোনো যুদ্ধ কিংবা যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য এবং প্রবাসে যারা কাজ করেন সে সমস্ত বাংলাদেশি শ্রমিকের জন্য বিশাল ঝুঁকির একটা বিষয়। মাইগ্রেন্ট ওয়ার্কার ইম্পোর্ট করার যে ডিমান্ড, সেই ডিমান্ডটা অল্প দিনের জন্য হলেও এটা স্লাগিশ হয়ে যাবে। তখন আমাদের দেশ থেকে যে হারে তারা লোক নিচ্ছে বা নিতে প্ল্যান করেছে সেটা ব্যাহত হবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ইরান বিবাদে জড়ালেও সমাধানের কোনো ইঙ্গিত মেলেনি। এ অবস্থায় মুসলিম দেশগুলোর জোট ওআইসি শান্তি আলোচনার কোনো উদ্যোগ নিলেও তা আদৌ কাজে আসবে কিনা সেই সংশয় আছে যথেষ্ট। বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু সামর্থ্য নিয়েই এই সক্রিয় উদ্যোগের মধ্যে শরিক হতে হবে। এটা ইসলামী সম্মেলন সংস্থার মাধ্যমে হতে পারে, এটা আলাদাভাবে হতে পারে। সৌদি আরব, তাদের এখানে অনেক হাই ইন্টারেস্ট এবং হাই ইনফ্লুয়েন্স আছে। ওয়াশিংটনে ইসরায়েলের সাথে ধারণা করা হয় একটা তাদের বিহাইন্ড দ্য সিন সবসময় একটা ভালো যোগাযোগ আছে, আর ইরানের সাথে এখন ইমপ্রুভিং একটা রিলেশনশিপ। সব মিলিয়ে সৌদি আরবের মাধ্যমে আমার মনে হয় বাংলাদেশ এই উদ্যোগটা নিতে পারে। শুক্রবার ইরান জুড়ে পারমাণবিক এবং সামরিক স্থাপনা টার্গেট করে 5 দফায় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পরদিন তেল আবিবে আঘাত হানে তেহরানের ক্ষেপণাস্ত্র। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।